নির্বাচনের জন্য আসলে ডিসেম্বরের নির্বাচনের জন্য আসলে কতটুকু প্রস্তুতি আছে বলে আপনি মনে করেন? বিশেষ করে আইন-শৃঙ্খলার দিক চিন্তা করলে আপনি কি মনে করেন যে আমাদের অবস্থা এখন মানে আইন-শৃঙ্খলার পরিস্থিতি সেরকম যেটা নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে? দেখুন, আইন শৃঙ্খলার প্রশ্নটা, আমি তো ঢাকায় আছি এখন। আমি যেটা দেখি এবং বুঝি যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার যে মেকানিজম, সেটাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল এবং ধ্বংসের চূড়ান্ত পরিণতিটা আমরা 5ই আগস্ট দেখেছিলাম, যে দেশের সকল থানা একযোগে বন্ধ হয়ে গেছে এবং থানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় সকলে একযোগে পালিয়ে গিয়েছিলেন। ওই পরিস্থিতিতে পরবর্তী কয়েকদিন দেশে কিছু আইন শৃঙ্খলার অবনতিজনিত ঘটনা আমরা দেখেছি। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের কিছু ঘটনা আমরা দেখেছি। কিন্তু দ্রুততম সময়ে সরকার গঠিত হওয়ার পর আমরা জানি 5ই আগস্ট অভ্যুত্থান হয়েছে। আইন শৃঙ্খলা যতটুকু অবনতি হয়েছিল সেটা আমরা দেখেছি, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু রিয়ালিটি হলো, আমরা যদি কম্পেয়ার করি পৃথিবীর যে সমস্ত দেশে এ ধরনের গণ অভ্যুত্থান হয়েছিল, প্রত্যেকটা দেশে আইন শৃঙ্খলার অবনতি এর চাইতে কয়েক গুণ বেশি হয়েছে এবং সেই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে, স্বাভাবিক পর্যায়ে আনতে দীর্ঘ সময় লেগেছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া একটা পুলিশ বাহিনী, এ কারণে বলছি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া, যে একযোগে দেশের সকল থানা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাকে দ্রুততম সময়ে পুনর্সংগঠিত করা, রিঅর্গানাইজ করা, রিবিল্ড করা এবং আজকের জায়গায় নিয়ে আসা, আপনি খুঁজলে দেখবেন এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। একেবারে ধ্বংসস্তূপ থেকে এত তাড়াতাড়ি এই পর্যায়ে আনা, অনেক সীমাবদ্ধতা এখনো আছে, এখন আরো অনেক কিছু করবার বাকি আছে। কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো যে এটা প্রত্যাশার চেয়ে দ্রুত এই জিনিসটা করা সম্ভব হয়েছে। এখন যে সমস্ত ঘটনাগুলো ঘটে, আপনি দেখেন, একটা ধর্ষণের ঘটনা আজ থেকে 10 দিন আগে ঘটেছে মাগুরায়। সেই ঘটনাটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করেছে। আল্লাহর রহমত যে এ ধরনের ঘটনা গত 10 দিন আর কোথাও ঘটেনি। কিন্তু কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার কিছু কিছু প্রোপাগান্ডা দেখলে মনে হবে যে দিনে বোধহয় এ ধরনের ঘটনা সখানেক ঘটছে। আজ থেকে 2 সপ্তাহেরও বেশি আগে গুলশানে রাতের বেলায় একটা বাড়িতে কিছু লোক গিয়ে হানা দিয়েছিল, সেটা ভিডিও ছড়িয়ে পড়েছিল। এমন ভাবে ছড়ানো হয়েছিল যে বোধহয় দিনে 500 জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, হাজার খানেক জায়গায় লুটপাট হচ্ছে, তার কিছুই কিন্তু হচ্ছে না। গুলশানের ঘটনার পর আজ পর্যন্ত আর কিছু হয়নি। এবং আমাদের মনে রাখতে হবে, অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছে সেই ফ্যাসিস্ট শক্তি, তাদের কাছে বিলিয়ন বিলিয়ন লুটের টাকা আছে। টাকা দিয়ে অনেক কিছু করা যায়। সে টাকা যে মাঝে মাঝে কথা বলে, আমরা প্রোপাগান্ডা দেখলে সেটা বুঝতে পারি, সাজানো আন্দোলন দেখলে আমরা সেটা বুঝতে পারি। সুতরাং এগুলা কোনোটাই আইন শৃঙ্খলা ঠিক কোথায় আছে সেটা পরিমাপ করার কোনো ব্যবস্থা না। হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা আরো উন্নতি করতে হবে, আমাদের আরো আইন শৃঙ্খলা বাহিনীকে আরো এফিসিয়েন্ট করতে হবে। আপনার প্রশ্ন ছিল নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। আমি মনে করি এই মুহূর্তে হয়তো পুরোপুরি প্রস্তুত না, কিন্তু ডিসেম্বরেও যদি নির্বাচন হয় আর এই স্কেলে বা এই গতিতে যদি আইন শৃঙ্খলা, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সবকিছুকে প্রস্তুত করা যেতে পারে, মানে এই গতিতে হতে থাকে, তাহলে ডিসেম্বরের মধ্যে আমরা একটা চমৎকার জায়গায় চলে যাব বলে আমার বিশ্বাস।